অবশেষে ২৬তম দিনে এসে সোনামু ওয়াংচুকজি আজকে অনশন ভঙ্গ করলেন। হ্যাঁ, এতদিন ধরে যে আন্দোলন চলছে, অনশন চলছে, তার একটা ফল পেতে চলেছে আজকে দেশবাসী। কারণ সোনামু ওয়াংচুকজি অনশন ভেঙেছে মানে নিশ্চয়ই সোনামু ওয়াংচুকের অনেকটা দাবি এবং এতদিন ধরে যে নিট পেপার দুর্নীতি এবং সোনামু ওয়াংচুক যে শিক্ষা বিষয়ক দাবিগুলো তুলেছেন, সেই দাবিগুলো অনেকটা মেনে নিয়েছেন বর্তমান কেন্দ্র সরকার। অবশেষে এই বর্তমান কেন্দ্রীয় সরকারকে ঝুঁকতে হলো, নরেন্দ্র মোদীকে ঝুঁকতে হলো এই ছাত্রদের সামনে এবং সোনামু ওয়াংচুকের সামনে। কেন বলছি? কারণ এতদিন যাবৎ যে ধরনের আন্দোলন গত 2014 সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনেই সেই আন্দোলন দমন করতে বা আন্দোলনকে রুখতে মোটামুটি শাসক দলের অনেকটা বছর সময় ধরে বা অনেকটা লম্বা টাইম টেনে টেনে নিয়ে গেছেন আন্দোলনকে। কারণ সেই আন্দোলন অনেকদিন ধরে চলার পরে হয়তো দাবি মেনেছে বা মেনে নেয়নি, তারপরে সেই আন্দোলনকে উচ্ছেদ করেছে কোনোভাবে। কিন্তু এবারে শাসক দল একটু হলেও নরম হয়ে গেছে, শাসক দল একটু হলেও এই আন্দোলনের কাছে, ছাত্রদের কাছে বা ইয়ং জেনারেশনের কাছে, জেনজির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এমনকি অভাবনীয়ভাবে, যেটা কল্পনাও করা যায় না, রাত 12টার সময় নরেন্দ্র মোদী নিজস্ব ফোনে তিনি লাইভে আসছেন জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্যে। এটা সত্যিই ছাত্রদের একটা জয়, সোনামু ওয়াংচুকের একটা জয় তো অবশ্যই। কিন্তু তারপরেও কি সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে কেন্দ্র সরকার বা শাসক দল? না, এখনও পদত্যাগ করেননি। ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টার, এখনও পদত্যাগ করেননি। কিন্তু এর অধিকাংশ দাবি দেওয়া, পদত্যাগের বাইরেও আরও অনেকগুলো দাবি দেওয়া ছিল, অনেকগুলো অধিকার চেয়েছিল ছাত্ররা, সেই অধিকার এবং সেই দাবিগুলো মেনে নিয়েছেন। মেনে নিয়ে স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ওর সঙ্গে আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন অনশন ভঙ্গ করার জন্য, এবং ডাক্তাররা মিলে তাকে উত্তরীয় পরিয়ে সোনামু ওয়াংচুককে এক প্রকার সম্মানের সঙ্গে তাকে অনশন ভাঙতে এবং তাকে খাইয়ে দিয়ে তার অনশন ভেঙেছিলেন। এটা অভাবনীয়। যেই দলের ভক্তরা, অন্ধভক্তরা এবং মৌলবাদী গোষ্ঠীগুলো সোনামু ওয়াংচুককে বলে যাচ্ছিল যে তিনি নাকি চীনের দালাল, তিনি নাকি ডিপ স্টেটের দালাল, ডিপ স্টেটের হয়ে কাজ করছেন, বহিরাগত ফান্ড থেকে তার কাছে টাকা আসছে এবং সে নাকি দেশের অস্থিরতা তৈরি করার জন্য এরকম আন্দোলন করছেন। কিন্তু সেই অন্ধভক্ত বা সেই মৌলবাদী গোষ্ঠীরা যেই আদর্শকে ফলো করে, সেই আদর্শের সেই নেতারা আজকে নিজের হাতে খাইয়ে দিয়ে সোনামু ওয়াংচুকের অনশন ভাঙছেন এবং তার দাবি দেওয়া মেনে নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আন্দোলনকারী ছাত্রদেরকে কাউকে এনএসএ বা কাউকে অ্যারেস্ট করা যাবে না, এনএসএ লাগানো যাবে না, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট তাদের এগেনস্টে প্রয়োগ করা যাবে না এবং তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। এবং নিট পরীক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হবে, অধিবেশনে নিট নিয়ে আলোচনা করতে হবে। এবং সাথে সাথে নরেন্দ্র মোদীও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছেন। যদিও এই ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে অনেক বিতর্ক, কারণ এর আগে অনেক ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা দেখেছি যে এগুলো কোনো কার্যকরী ভূমিকাই পালন করছে না, কোর্টে কোনো ভূমিকাই বা কোনো ফলাফলই আসছে না। ফলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা এবং না করা একই ব্যাপার। আগামীতে যদি এর সফলতা বা সাফল্য দেখতে পাই, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ফলে যদি নিট পেপার লিক বা আরও অন্যান্য যে দুর্নীতি আছে প্রত্যেকটা স্তরে, সেই দুর্নীতি যাতে কমানো যায়, সেই দুর্নীতি মুক্ত করা যায় সিস্টেমকে, তাহলে তো খুবই ভালো। এই আশাতেই সোনামু ওয়াংচুক আজকে খাদ্য গ্রহণ করেছেন, অনশন ভেঙেছেন, তাকে সম্মানের সঙ্গে অনশন ভাঙিয়ে দিয়েছেন, উত্তরীয় পরিয়ে দিয়েছেন এবং সেই কাজ করেছেন স্বয়ং জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে এবার ভক্তবল কি বলবে? এবার অন্ধভক্তরা যারা এতদিন ধরে সোনামু ওয়াংচুককে এবং ছাত্রছাত্রীদের, আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের ফেক ফুটেজ দেখিয়ে দেখিয়ে, বিভিন্ন রকম মিথ্যে প্রচার করে, প্রোপাগান্ডা করে এদের বিরুদ্ধে কোষা ওড়াচ্ছেন, তাহলে স্বয়ং সরকার এবং তার মন্ত্রীরা বুঝতে পেরেছেন যে সর্বদা এই যে হিন্দু মুসলিম, সর্বদা বিদেশি শক্তির মদদ ইত্যাদি বলে দেশের যে অ্যাকচুয়াল সমস্যা, সেই সমস্যার জন্য যারা আন্দোলন করে, সেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। সর্বদা মানুষকে বোকা বানানো যায় না। শাসক দলও বুঝেছেন, এই অন্ধভক্তরা কবে বুঝবেন জানি না। যাই হোক, আজকে দেখুন আমাদের সোনামু ওয়াংচুক অনশন ভঙ্গ করার পরে কি বলেছেন, তার একটা ফুটেজ দেখুন। नमस्कार दोस्तों, आज 26वें दिन मैं आप लोगों को कुछ ख़ास खबर बताना चाहूँगा। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे और लद्दाख के एपेक्स बॉडी के शीर्ष नेतागण भी यहाँ आए थे। और उससे पहले आप लोगों को मालूम है विभिन्न राजनीतिक दलों के लगभग 65 सांसदों ने आकर और हस्ताक्षर देकर
हमसे अनशन तोड़ने के लिए कहा और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। Statement from the government side, government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. ये हमारे साइड से Thank you. I have my leaders from the FS body of Ladakh and the KDA were also here, and they have flown all the way from Ladakh, and I'm grateful to them. Thank you. They will be visible one by one. Thank you, sir. Thank you. After 26 days, this tastes very good, but hunger doesn't taste bad either. আপনারা দেখলেন যে সোনাম ওয়াংচুক ঠিক কী বলেছেন অনশন ভঙ্গ করার কারণ। সোনাম ওয়াংচুকজির যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আরও ডিটেলসে উনি আরও বড় করে অনেক কিছু উল্লেখ করেছেন, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। তো কথাটা হলো যে আশা করব আগামীতে সোনাম ওয়াংচুককে আর এভাবে আন্দোলনে বা অনশনে নামতে না হয়, কারণ সরকার শুধরে যাবে, সরকারের মন্ত্রী দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা শুধরে যাবে। যদিও এখনও দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা এখনও ক্ষমতায় আছেন, কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে। যদি এটা ধরে নেই যে মানুষ মাত্রই ভুল করে, তাহলে সেই মানুষ যদি শুধরে নেয় ভুলকে, আগামীতে যাতে নেট দুর্নীতি থেকে আরও অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি সেগুলো যাতে না হয়, এই আশাই সোনাম ওয়াংচুকজি করেছেন এবং এই আশাতেই তিনি অনশন ভঙ্গ করেছেন। এবং আগামীতে নিশ্চয়ই সরকার সঠিকভাবে সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করবেন এবং সিস্টেমকে দুর্নীতিমুক্ত করবেন, এই আশাই রাখবো। যাই হোক, আরও অনেক বিস্তারিত আলোচনা বা আছে যেটা রাজনৈতিক বিষয়ে, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।